যে ডু ইউর ডিউটি উইথ লাভ অ্যান্ড বিউটি। আমার কাজের মধ্যে যদি বিউটি না থাকলো, আমার কাজের মধ্যে যদি সৌন্দর্য বোধই না থাকলো, তাহলে আমি কিসের কবি, আমি কিসের সাহিত্যিক, আমি কিসের সমাজকর্মী? আমার মধ্য দিয়ে, আমার পাঠের মধ্য দিয়ে আমার বুঝিয়ে দিতে হবে যে আমি কবি, আমি সাহিত্যিক, আমি সমাজকর্মী। এই মোরক উন্মোচনের অনুষ্ঠানের যে প্রধান অতিথি মহোদয়, মৃদুল প্রকাশনের স্বত্বাধিকারী এবং নিউজ লিডার পত্রিকার সম্মানিত সম্পাদক, তার বক্তৃতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমি প্রধান অতিথি মহোদয়কে এই বইটি সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ সাহিত্য সমাজকর্মী এবং সামনে উপবিষ্ট আমাদের যারা সুধীজন, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই বলতে চাচ্ছি এটি যে আমরা যেই মেলাটিতে এসেছি এটি হলো অমর একুশে বইমেলা 2025। কিন্তু অমর একুশে বইমেলার যে সৌন্দর্য, অমর একুশে বইমেলার মধ্যে যে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য যে গ্রন্থগুলো থাকে, সেই গ্রন্থগুলো এবং যারা এই গ্রন্থ থেকে জ্ঞান নেবেন, জ্ঞান আমরা নেব, আমরা সেই মানুষগুলো। তা আমাদের মধ্যে আমরা যদি সেই উপলব্ধি বোধগুলো যদি আমাদের উন্মেষ ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমরা যে প্রবাদটি আছে, নলেজ ইজ পাওয়ার, এই শক্তিটি আমরা প্রকৃত অর্থে সেটি আমাদের জীবনে প্রবাহিত করতে পারবো না। কারণ আমরা একটি বই থেকে জ্ঞান অর্জন করি এবং জ্ঞান অর্জনটা আমরা নিজের মধ্যে আত্মস্থ করে তা মানুষের মধ্যে বিতরণ করি। অর্থাৎ এক একজন লেখক, এক একজন কবি, এক একজন সাহিত্যিক, এক একজন রাইটারের এক একটি দিকদর্শন আছে। তাই আমি মনে করি যে এই দিকদর্শনগুলো এক এক রাইটারের যে দিকদর্শন, সেটি আমাদের এই যে গুলজার রহমান প্রশান্তির মোহনায়, ওনার 64টি কবিতা এই বইটিতে আছে। ওনার সেই জ্ঞানের যে পরিধি, উনি তার যে অন্তর্চক্ষু দিয়ে তার যে আধ্যাত্মিকতা, তার সমাজ বিনির্মাণ, এই যে কিছুদিন আগে আমাদের মধ্যে, আমাদের দেশে একটি গণ অভ্যুত্থান হলো, সেটি শিশু, কিশোর, প্রবীণ, বৃদ্ধ যারাই আছেন তাদের সম্পর্কে, তাদের সমাজ সংস্কার এবং তাদের ভুল ত্রুটিগুলো কিভাবে শুধরে সমাজকে আরও সুন্দরভাবে নির্মাণ করা যায়, সেই কবিতাগুলো এখানে আছে। আর আমরা যারা এখানে আছি, আমি আমাদের সেই কবি, সাহিত্যিক এবং সমাজকর্মী এবং যারা সামনে উপবিষ্ট আছেন তাদেরকে বলবো যে আমাদের মধ্যে ধারণ করতে হবে বিনয়, আমাদের মধ্যে ধারণ করতে হবে ধৈর্য, আমাদের মধ্যে ধারণ করতে হবে সহনশীলতা। তাহলেই আমরা এই সমস্ত বইয়ের থেকে জ্ঞান নিয়ে আমরা আমাদের জীবন চলার পথকে আমরা প্রসারিত করতে পারবো। এই জন্য প্রয়োজন আমরা মানুষকে পাঠ করা, আমাদের এই যে প্রকৃতিকে পাঠ করা, আমাদের এই মেলায় আসছি, মেলার প্রতিটি পথকে পাঠ করা। আমরা শুধু মনে করি যে আমরা গ্রন্থ পাঠ করলেই বোধহয় আমরা আমাদের সব কিছু শিখতে পারবো, আমরা জানতে পারবো, তা না। আমরা আমাদের চেয়ার টেবিল, আমাদের এই যে ছামিয়ানা, এগুলোও আমাদের দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে। এটি আমি এই জন্য বলছি যে আমাদের মধ্যে ডিসিপ্লিনের যে নিজেরা অনেক সময় অভাব ঘটিয়ে ফেলি, তাহলে আর আমরা কিসের জ্ঞান নিলাম? আমাদের জ্ঞান বই থেকে যদি জ্ঞানই নেই, তাহলে আমরা একটি চেয়ার সাজানোর ক্ষেত্রেও আমাদের মধ্যে সৌন্দর্য থাকতে হবে। তাই একটি ফ্রেজ আছে যে ডু ইউর ডিউটি উইথ লাভ অ্যান্ড বিউটি। আমার কাজের মধ্যে যদি বিউটি না থাকলো, আমার কাজের মধ্যে যদি সৌন্দর্য বোধই না থাকলো, তাহলে আমি কিসের কবি, আমি কিসের সাহিত্যিক, আমি কিসের সমাজকর্মী? আমার মধ্য দিয়ে, আমার পাঠের মধ্য দিয়ে আমার বুঝিয়ে দিতে হবে যে আমি কবি, আমি সাহিত্যিক, আমি সমাজকর্মী। তাই আমি বিনয়ের সাথে বলবো, আমরা যারা এখানে এসেছি, আমরা লিখছি, ছোট একজন যারা আজকে প্রথম একটি বই বেরোয়েছে, তিনিও যেমন একজন কবি, সাহিত্যিক, আবার নির্মলানন্দ গুণ, কবি শামসুর রহমান, এরাও
কবি। তাই আমাদের প্রত্যেককে কিন্তু সম্মান দিতে হবে, ওনাদেরকে উৎসাহিত করতে হবে, তা আর না হলে তাদের প্রতি কিন্তু অবজ্ঞা করা হবে। আমরা একজন সাংবাদিক হতে পারি, সাহিত্যিক হতে পারি, আমরা এসে আমাদের মতো করে তাদেরকে যেন সমীহটা দেখে তারা শিখতে পারে, বুঝতে পারে। আমরাও আমাদের এই যারা আমাদের সহযোগী আছে তাদের কাছ থেকে আমরা শিখব। আমি আমার গুলজার রহমান ভাইকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার প্রতি। উনি অনেক কষ্ট করে 6 বছর ধরে এই লেখাগুলো লিখেছেন এবং আজকে এই অমর একুশে গ্রন্থমেলায় তার বইটির যে উন্মোচন করলো, এই উন্মোচিত হওয়ার ক্ষেত্রে যে একটি অধ্যায় সৃষ্টি হলো, ইতিহাস সৃষ্টি হলো, এটি আমাদের আগামী পথের জন্য পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সবাইকে।